স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি মিষ্টি হাইত পৃষ্ঠা সংখ্যা ৭১। আন্তর্জাতিক সংহতি, আন্তর্জাতিক সংঘ, আন্তর্জাতিক বিধান, ইহাই এ যুগের মূল মন্ত্র। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৩। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৮৪। কর্মের দ্বারা জ্ঞান লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো, কিন্তু কোনো কামনা করো না, ফলাকাঙ্ক্ষা যেন তোমার না থাকে। এই রকম কর্মের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে, ওই জ্ঞানের দ্বারা মুক্তি হয়। জ্ঞান লাভ করবার আগে কর্ম ত্যাগ করলে তাতে দুঃখই এসে থাকে। আত্মার জন্য কর্ম করলে তা থেকে কোনো বন্ধন আসে না। কর্ম থেকে সুখের আকাঙ্ক্ষাও করো না, আবার কর্ম করলে কষ্ট হবে এ ভয়ও করো না। সমস্ত কর্ম ভগবানে অর্পণ করো। সংসারে থাকো, কিন্তু সংসারের হয়ে যেও না। পদ্মপত্রের মূল পাঁকের মধ্যে থাকে, কিন্তু তা সব সময় শুদ্ধ থাকে। সেই রকম লোকে তোমার প্রতি যেরকম ব্যবহারই করুক না কেন, তোমার ভালোবাসা যেন কারো প্রতি কম না হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৬। আমি কাপুরুষতাকে ঘৃণা করি। আমি কাপুরুষদের সঙ্গে এবং রাজনৈতিক আহাম্মকির সঙ্গে কোনো সংসব রাখতে চাই না। আমি কোনো রকম রাজনীতিতে, পলিটিক্স বিশ্বাসী নই। ঈশ্বর ও সত্যই জগতে একমাত্র রাজনীতি, আর সব বাজে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৪। সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো, নিজ ধর্মবিশ্বাস ত্যাগ করো না। গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না, আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না। ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও, সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। আমাদের দেশে এটার বিশেষ অভাব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০১। বলো, আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল। এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে। আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জেনে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৬। সাম্প্রদায়িকতার দ্বারা জগতের কোনো উন্নতি হবে না, কিন্তু সম্প্রদায় না থাকলে জগৎ চলতে পারে না। একদল লোক তো সব কাজ করতে পারে না। অসীম প্রায় শক্তি অল্প কয়েকটা লোকের দ্বারা কখনোই পরিচালিত হতে পারে না। এই বিষয়টা বুঝলেই আমরা বুঝব কি প্রয়োজনে আমাদের ভেতর এই শ্রম বিভাগ অর্থাৎ এই সম্প্রদায়ের ভেদ অনিবার্যভাবে দেখা দিয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৫। বীরের মতো এগিয়ে চলো, একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। দৃঢ় হও, ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও। নেতার আদেশ মেনে চলো, আর সত্য, স্বদেশ ও সমগ্র মানবজাতির কাছে চিরবিশ্বস্ত হও।
তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে। মনে রাখবে, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস, অন্য কিছু নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কিত সাজমল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 139। ত্যাগ, ত্যাগ, এইটি খুব প্রচার করা চাই। ত্যাগী না হলে ত্যাগ হবে না। কার্য আরম্ভ করে দাও। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 281। স্মৃতি মাইতি, 12ই জানুয়ারি 1895, আমেরিকা থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশবিশেষ। তোমাদের জাতটা দেখাক যে তারা কিছু করতে প্রস্তুত। তোমরা ভারতে যদি এরূপ কিছু করতে না পারো, তবে আমাকে একলা কাজ করতে দাও। জগৎকে দেবার জন্য আমার কাছে একটি বাণী আছে, যারা তা আদরপূর্বক নেবে ও কাজে পরিণত করবে, তাদের কাছে সেটি দিয়ে যেতে চাই। কে বা কারা সেটি নেয় আমি গ্রাহ্য করি না। যারা আমার পিতার কার্য করবে, তারাই আমার আপনার জন। যাই হোক, আবার বলছি, এই জন্য বিশেষভাবে চেষ্টা করো, একেবারে ছেড়ে দিও না। আমার নাম খুব বড় করতে হবে না। আমি দেখতে চাই আমার ভাবগুলি যেন কাজে পরিণত হয়। জয় স্বামীজি।